বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সব সকালে কাজকর্ম সেরে চা বিস্কুট খেয়ে ছেলে চলে গেছে, ছেলেকে একটা ম্যাগি বানিয়ে দিয়েছি, স্কুলে চলে গেছে। আর তোমার দাদাভাই গেছে একটু দরকারে বাইরে। তা কি কি রান্না করব তো চলো দেখতে পারবে রান্নার মেনু বাড়ির। চালটা দিয়ে দিলাম, যেহেতু একটু নাড়া দিয়ে দিই, হাতাটা দিয়ে নাড়া দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি দেখো মাছটাকে মাখিয়ে রেখেছি, এখন আমি মিট কেসে ঢুকিয়ে রাখবো, কেননা যা বিড়াল। ঢুকিয়ে রেখে দিলাম, এটা পরে রান্না করব যেহেতু। ততক্ষণে ভাতটা হোক। আর এই যে জলের বোতল টোতলগুলো সব ভরে নিয়ে এসেছি। পোস্ত দিয়ে দিয়েছি, এখন আমি দেব সর্ষে। তো এই যে সর্ষেটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে কয়টা কাঁচা লঙ্কা অবশ্য বাটা আছে এই যে এর মধ্যেই। আর কাঁচা লঙ্কা বাটবো না, শুধু এটা আগে গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে বেটে নেব। এই মাছটাও বের করে নিয়েছি, এখন আমি মাছটা ভেজে নেব। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা আমি এখন উপর দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিয়েছি, এখন আমি গুঁড়ো করে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দেব, দিয়ে মাছগুলো সব অল্প অল্প তেলে ভেজে নেব, কেননা মাছগুলো খুব ফোটে জানো না। আমি অল্প তেল দিয়েছি, অল্প তেলেই ভেজে নেব, তাহলে আর ফুটবে না। আর এদিকে হচ্ছে ভাতটা উপর দিয়ে দিয়েছি, পুরো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে আবার বেটে নেব। তাই এদিকে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই, ঠিক আছে? ফাটাফাট, এখন মাছগুলো খুব ফোটে জানো না। এই দিয়েছি, আর একটা দিয়ে দেবো, দুটো দুটো করে ভেজে নেবো। হ্যাঁ, তো এরকম ফুটছে, মাছগুলো ভাজা হচ্ছে। আগে দুইটা ভেজে রেখেছি, দুটো এখনো রয়েছে। দূরে দূরে দেখেছো কত দূরে আছি আমি, কেননা মাছগুলো এই ফুটছে। এখন হাসছো না? তোমার দাদা ভাই হাসছে, কি ফুটছে জানো না, তেল দিয়েছি তাও। এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি, অর্ধেক টমেটো নিয়েছি, আমি টমেটো দেব। আর এই যে কাঁচা লঙ্কা বাটাটা, আর এদিকে পোস্ত আর সর্ষে বাটা রেডি, সব সামনে নিয়ে নিলাম। এখন আমি নেব কালো জিরে। কালো জিরে রয়েছে মিট কেসের ভিতরে, তেলটাও ঢুকে দিই। তো এই যে কালো জিরে ফোড়ন দেব। তো এই যে এইটুকু নিলাম ঢেলে, তো দিয়ে দিলাম। কালো জিরে দেওয়া হয়ে গেল, এখন আমি টমেটোটা আগে দেব। এই দেখো টমেটোটা একটু মানে ইসে হয়ে গেছে, গলে গেছে। তা আমি এখন সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ কষিয়ে নেব। আর নুন তো দিতেই হবে, নুন হলুদ। আমি হলুদটা আগে দিয়ে দিলাম। আর দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লঙ্কা বাটা দেব, কাঁচা লঙ্কা বাটা। তো এটা ততক্ষণ একটুখানি কষিয়ে নিই। এই দেখো কাঁচা লঙ্কা বাটাটা দেব, এই যে 1 চামচ। আর একটুখানি দেবো, এই যে আর এইটুকু দেবো। আর নুনটা দেব। নুন আমি দিয়েছি টমেটোর এসে ওই টমেটো যখন দিই তখন 1 চামচ দিয়েছি, এই আর 1 চামচ দিলাম, আর এইটুকু দিলাম, তাহলে 2 চামচ হিসাবে হয়ে গেছে। আর দেবো না, এবার কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আমি এখন মাছগুলো সব দিয়ে দেবো, একদম তেল ছেড়ে এসছে, দেখেছো? তা মাছগুলো সব দিয়ে দিলাম। আর অল্প একটু জল দেবো, বাটিটা ধুয়ে এইটুকুই দেবো, আর দেবো না। এবার ফুটতে থাকুক। নুন টুন যেহেতু সবই দেওয়া আছে, আর কিচ্ছু দেবো না। এই যে মাছগুলো সব দিয়ে দিলাম, এবার ফুটে উঠলেই হয়ে যাবে। তো ফুটতে থাকুক। এই দেখো হয়ে গেছে মাছটা, আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। কড়াইটা ফাঁকা করে দিলাম, এখন বাসনগুলো সব ধুয়ে নেব। বন্ধুরা, এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, সব কাজটা সেরে আসলাম। এই যে মাছ রান্না করেছিলাম, পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে। আর এই দেখো একটু কচুর শাকও আছে, এই দিয়ে এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। কারা কারা কচুর শাক খেতে আর পাবদা মাছ খেতে পছন্দ করে, খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সারা দেবে সব
খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই যে পাবদা মাছ করেছিলাম, তা পাবদা মাছ দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। কিন্তু পাবদা মাছটা এত ভালো, মানে বলে বোঝাতে পারবো না। পুরো মানে এক একটা মাছের ওষুধ ওষুধ গন্ধ বলে, মানে গন্ধ লাগে, কিন্তু এই মাছটা কোনো গন্ধ নাই, তাই না? খুব সুন্দর মাছটা, আর স্বাদও আছে। স্বাদও আছে। ওরা বিকালে সিঙ্গারা টিঙ্গারা এনে খেয়েছে, আমি খাইনি। আমাকে আবার জেল বিলি লজেন্স এনে দিয়েছে, আমি লজেন্স বসে বসে খেয়েছিলাম, সেগুলো আর শেয়ার করা হয়নি। তা খাওয়া দাওয়া সেরে নিই। আর এদিকে তোমার দাদাভাই এই দেখো এনেছে আমার জন্য ছানার পায়েস, আর তোমার দাদাভাইয়ের জন্য এনেছে রসগোল্লা। এই হচ্ছে রাতের খাবার। খাওয়া দাওয়া সেরে কালকেও দোকান নেই, ছুটি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে